নমস্কার বন্ধুরা, আবারও একবার এমএসডি ফ্যামিলিতে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো নিরামিষি বাঁধাকপির তরকারি, গাজর, মটরশুঁটি ও আলু দিয়ে। আজ আমি আপনাদের দেখাচ্ছি আমাদের রান্না চালায়, কাঠের উনানে রান্না। প্রথমে উনুনটা ধরিয়ে নিচ্ছি। এটা আমাদের রান্না চালা, কাঠের উনুন আছে। কাঠের উনুনে আমাদের আজকের রান্না। উনুনটা খুব সুন্দর ধরেছে, কাঠগুলো ভালো জ্বলছে। প্রথমে কড়াইয়ে একটু তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে আগে থেকে বাঁধাকপি কেটে রেখেছি, সেগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেব। খুব জিরে জিরে করে বাঁধাকপিগুলোকে কাটতে হবে, খুব সরু সরু করে। কড়াই দিয়ে ভালো করে নাড়তে হবে। আজকে আমি বাঁধাকপিটা রান্না করব, এতে কিন্তু কোনো জল দেব না। বাঁধাকপি রান্না করলে সাধারণত জল লাগে না। ভালো করে ভাপিয়ে নিচ্ছি কপিটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে। যাদের বাঁধাকপি ভালো লাগে না, এভাবে নিরামিষি বাঁধাকপি রেঁধে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু নাড়তে থাকছি যতক্ষণ না ভালোভাবে ভাপানো হয় বাঁধাকপিটা। আমি এইভাবেই নাড়ব। ভাপানো হয়েই এসেছে। এবার আমি কপিটা নামিয়ে নেব, আরেকটি পাত্রে তুলে রাখছি। এরপরে কড়াইয়ে তেল দিচ্ছি। আমাদের গ্রামের দিকে এরকম উনুনে অনেকেই রান্না করে। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপরে আগে থেকে কেটে রাখা লম্বা করে আলু ভালো করে ভেজে নেব। বেশ লাল করে ভেজে নিলাম। আলুটা ভাজাই হয়ে গেছে। আলুটা একটা গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে একটু ভেজে নেব আলুর সাথে। এরপরে দেব গাজর কুচি ও মটরশুঁটি। গাজরটা সরু করে আগে থেকে কেটে রেখেছিলাম। রান্নাটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, বাড়িতে অবশ্যই করবেন। আদা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম।
ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপরে আগে থেকে ভেজে রাখা বাঁধাকপিটা এর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে কষতে হবে। বাঁধাকপিতে কিন্তু এখনো পর্যন্ত কোনো জল দিইনি, আর জল দেবেও না। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো করে ঢাকা দিয়ে দিলাম। বাঁধাকপি রান্না তাড়াহুড়ো করলে কিন্তু ভালো হয় না, ধীরে ধীরে করতে হয় রান্না, তবে আস্তে আস্তে বাঁধাকপি জল ছেড়ে দেয়, সেই জলেতেই বাঁধাকপি সেদ্ধ হয়ে যায়। আমি এভাবেই করি। আবার ঢাকা দিয়ে দিলাম। উনুনের আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে খুলে ঢাকাটা আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু নেড়ে নিলাম। এরপরে আমি এইটাই দেব বাড়িতে বানিয়ে রাখা মশলা। সব কিছু দিয়ে আমি ভাজা মশলা তৈরি করি। জিরে, মৌরি, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি সমস্ত কিছু দিয়ে একটা মশলা। সব কিছু নিরামিষই তরকারিতে এটা দেয়া যায়। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে। আমার রান্না মোটামুটি কমপ্লিট। এরপরে আমি বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি। নিরামিষ শীত দিনে এইভাবে আপনারা বাঁধাকপির গাজর দিয়ে বানিয়ে দেখতে পারেন অবশ্যই।